আজ 5টি ওষুধ নিয়ে আলোচনা করব। এক একটা ওষুধের এক একটা সুফল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ যারা অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার তারা অনেক সময় বইতে অনেকগুলো কথা লিখে গিয়েছেন অথবা যান, তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার জীবনেও এই 5টা মেডিসিন কী পরিমাণ আমি রোগীকে ভালো করেছি চিন্তা করলে অবাক হইতে হয়। সেই সুসংবাদটা দেওয়ার জন্যেই আজকের এই ভিডিও। সুতরাং চলে আসি লক্ষ্যটা কি। লক্ষ্যটা হচ্ছে এই সকল ওষুধের কথা মনে রেখে আমরা যেন দৈনন্দিন জীবনে এরকম জটিল রোগী যদি পেয়ে থাকি অথবা আমাদের কাছে আসে, আমরা অতি সহজেই উপকার করতে পারি প্রাথমিক অবস্থা, অর্থাৎ অ্যাকুইট কেসেস অথবা তরুণ রোগী। কিন্তু চিররোগের কথা আমি বলবো না, চিররোগ আরেক জিনিস। কিন্তু এগুলো মনে রাখলেই আমরা অনেক সময় আমাদের ডাক্তারি জীবনে অনেক দক্ষতার পরিচয় দিতে পারি এবং সুফল বয়ে আনতে পারি। তাহলে চলে আসি, তাহলে সেই ওষুধগুলোর প্রথমে আমি যদি বলি লিডাম প্যারেস্টার অর্থাৎ সূচের কুফল। প্রশ্ন আসছে যে স্যার সূচের আবার কুফল কি? দেখবেন অনেক সময় কান ফোড়া, নাক ফোড়া অথবা সূচের কোনো ইঞ্জেকশনজনিত অথবা সূচালো কোনো জিনিসের আঘাতের কারণের কুফলে আপনার লিডাম M1 M2 ম্যাক্সিমাম 4 পর্যন্ত পাওয়ারে তার কুফল চলে যাবে। এইটা আমার পরীক্ষিত ওষুধ। আমার জীবনে আমি অনেকগুলো রুগী যেগুলো ওষুধ সিলেকশন করেই কঠিন হয়ে পড়ে, যেমন কানের ছিদ্র করার জন্য এক রুগী আমার কাছে আসে এবং সেটার অবস্থা দেখে আমি অবাক হয়ে যাই, কিন্তু আমি লিডাম দিয়া চমৎকার উপকার পাই। এভাবে সূচের কুফল অথবা পোকা কামড়ের কুফলের জন্য আপনি এই ওষুধটা অনায়াসেই ব্যবহার করতে পারেন আমাদের এলএম পদ্ধতি M1 M2 M3 M4। তাহলে চলে আসি, তাহলে দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে স্টাফিসিক্রিয়া। কেন এই কথাটা বলছি? আমার জীবনে আমি অবাক হয়ে গেছি। অর্থাৎ স্টাফিসিক্রিয়া ধারালো অস্ত্রের কুফল, অর্থাৎ অপারেশনজনিত কুফল অথবা কোনো অঙ্গ বা কোনো কিছু যদি কোনো দিয়ে কাটা যায় তাহলে অনায়াসেই এই ওষুধ আমরা ব্যবহার করতে পারি। আমি জীবনে এই ওষুধের দিয়া নিজেও ভালো হয়েছি, অন্যকেও ভালো করেছি। সেই অপারেশনজনিত কুফলের আমি কেস টেকিং একটা বলেও ছিলাম, সেখানেও আমি দেখেছি এই স্টাফি এই একমাত্র রাস্তা। যখনই কোনো কুফল আপনারা বুঝতে পারবেন এবং চিকিৎসা হবে না অথবা সন্দেহ থাকবে, সেখানে স্টাফি দিয়েই চিকিৎসা শুরু করা উচিত বলে আমি মনে করি। আমি যে রুগীটার চিকিৎসা করেছি সেটা হলো সিজার, অর্থাৎ সিজারের জনিত কারণে তার সেখানে ঘা কিছুতেই শুকাইতেছে না। সেই ঘা এলোপ্যাথিকে আপ্রাণ চেষ্টা করেও ঘা শুকাইতে পারে নাই। আমি বিস্তারিত আলোচনা করছি না, সেই ঘা শুকাবার জন্য স্টাফি দিয়েই আমরা তাকে চিকিৎসা করেছি। সুতরাং আমি যদি পারি আপনিও পারবেন। তাহলে স্টাফির কথা মনে রাখবেন, যে কোনো জায়গায় আমার হাতের আঙুলে ব্লেড দিয়া কাটাও আমি স্টাফি দিয়া সুন্দরভাবে 2 দিনেই আমি চিকিৎসা করেছি। এগুলো কাজ দেখলে অবাক হওয়ার মতন ঘটনা। এই জন্যই আপনাদেরকে উপস্থাপনা করতেছি, এই সকল জটিল রুগী এবং জটিল কেস আপনারা অনায়াসেই একটা মতো সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল রেমেডি দিয়া অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত দিয়া রোগীগুলো চিকিৎসা করতে পারবেন। যদি না হয় তাহলে হাই পাওয়ারে যাবেন, যদি উপকার পান। আর উপকার না পেলে চিন্তা করতে হবে যে তার কুফল তো নাই, অন্য কোনো মায়াজম বা অন্য কোনো কারণে সেটা ঘটছে। তারপরে যে ওষুধটা দেখুন স্টোনসিয়া কার্ড, এটা সচরাচর এসব ওষুধগুলো ব্যবহার হয় না। সচরাচর দেখবেন অনেক সময় আঙ্গুলের অনেক সময় পায়ের গোড়ালিতে অথবা পায়ের তালুতে চরমভাবে ব্যথা করে, কোনো ওষুধেই কাজ করে না। মনে রাখবেন স্টোনসিয়া কার্ড, এই ওষুধটা আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন 1 থেকে 2 অথবা 4 পর্যন্ত পাওয়ার বা এলএম পদ্ধতিতে। তাহলে দেখবেন সকল রকমের রুগী যারা পায়ে হাঁটতে পারে না অথবা হাঁটুর গোড়ালির জন্য যেতে পারে না তাদেরকে চমৎকার কাজ করে। তাহলে বুঝতে পাচ্ছেন এই ওষুধগুলো বলার একমাত্র কারণ হলো আমার জীবন দর্শনে আমি এগুলোর ফলাফল পেয়ে অবাক হয়ে গেছি। সেই স্টোনসিয়া কার্ড প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি এরকম পায়ের গোড়ালিতে, অর্থাৎ গাঁটে যদি মস্কা যায় বা গোড়ালিতে যদি ব্যথা করে এবং ব্যথা যদি কোনো ওষুধে ভালো না হয়। তারপরে যে ওষুধটা বলবো সেটা ল্যাকন্যান্থিস। এই ওষুধটা সচরাচর দেখবেন অনেকেই ঘাড় ব্যথা নিয়ে
আমাদের কাছে আসে এবং কোনো ওষুধেই কাজ করে না, তখনই আপনার মনে রাখবেন ল্যাকট্যান্থিস। এই ওষুধটা আমি বহু রোগীর ঘাড় ব্যথার খুব সুন্দরভাবে চিকিৎসা করেছি। আমার উদ্দেশ্য একটাই, অর্থাৎ আপনারাও যেন এই সকল রোগীর চিকিৎসা করে দক্ষতার সঙ্গে পরিচিত দিতে পারেন এবং আপনার সুনাম বয়ে আনে এবং 50 শতাংশ পদ্ধতির সুফল যেন সবাই পায়, সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে এই ওষুধটার নাম বলছি। তাহলে 4টে ওষুধ চলে গেল। ল্যাকট্যান্থিস মনে রাখবেন, পায়ের গোড়ালি ব্যথা অর্থাৎ পায়ের তালুতে অথবা গোড়ালিতে যদি প্রচণ্ড ব্যথা করে তাহলে সেটা। অনেক সময় তো আমরা রাষ্ট্রক দিয়ে থাকি, অমুক দিয়ে থাকি, কিন্তু ভালো হয় না। কিন্তু প্রথম থেকে যদি আপনি মনে করেন ব্যথা তীব্র এবং দীর্ঘদিন ভুগছে, তাহলে আর দেরি না করে এই ওষুধটা দিয়েই মূল চিকিৎসা আপনি পরে যান। অর্থাৎ আমরা যেটা বলি ক্রনিক ডিজিজ অথবা মায়াজমেটিক ডিজিজ, সেগুলো আলাদা কথা। চলে আসি তারপরে যে ওষুধটা, সেটা একটা চমৎকার মেডিসিন। আমার জীবনে আমি অবাক হয়ে গেছি। সেই ওষুধটার নাম হচ্ছে বারবারিস একুইনিফোলিয়াম। অর্থাৎ যখনই দেখবেন কোনো দাগ অথবা লিভারের ট্রাভেলস অথবা অন্য কোনো চর্মরোগ থাকাতে তার কোনো কাজই হচ্ছে না, দাগে যাচ্ছে না, তখন আপনার বারবারিস একুইনি দিয়া যে কোনো রকমের দাগ, মুখে থাকুক, গায়ে থাকুক, পিঠে থাকুক, আমি চমৎকার একটা রোগী ভালো করেছি। তবে এটাকে অনেক সময় বরিক বলেছেন এটা ফর্সা হওয়ার মেডিসিন। আমি ফর্সা হওয়ার কথা বলবো না। ফর্সা মানি যখনই আপনার কোনো রকমের ট্রাভেলস থাকবে না লিভারে অথবা অন্য কোনো ট্রাভেলস থাকবে না, হয়তো একটু ফর্সা হতে পারে। কিন্তু দাগের বেলায় আমি বলবো বারবারিস একুইনির সঙ্গে তুলনা করা অনেকটা কঠিন হবে কোনো ওষুধের। এই অমূল্য সম্পদ হোমিওপ্যাথি, এই সকল জিনিস আমরা যদি চিকিৎসা করে মানুষের উপকার করতে পারি, তাহলে অনায়াসেই আমরা 50 পদ্ধতির ব্যবহার এবং আপনারাও ব্যবহার করে উপকার পাবে। তাহলে কি শিখলাম? এই যে একুনির কথা বললাম, এটা যে কোনো রকমের দাগ এবং চর্মরোগ, সেটা অনেক সময় জটিল রোগও হতে পারে, কিন্তু দাগগুলো চলে যাবে এবং গায়ের রঙও অনেক সময় একটা ফর্সা হয়ে যায়। ওই যে পাওয়ারের কথা বললাম, M1 M2 থেকে শুরু করবেন, রুগীর ওষুধ চলবে কি চলবে না রুগীও ঠিক করবে। তাহলে চলে আসি আজকের এই 5টা ওষুধ, আমি আবারও নাম বলছি এবং আপনাদেরকে স্মরণ করে এবং প্রয়োগ করার কথা বলেই আমি আলোচনা শেষ করব। 5টা ওষুধের নাম লিডাম, স্টাফিসিক্রিয়া, এস্টোনসিয়া কার্ড, ল্যাকট্যান্থেস, বারবারিস। এই ভিডিওটি আপনারা নিজে শুনবেন, প্রচার করবেন, শেয়ার করবেন এবং সকলকে জানাবার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।